গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন সকাল 8টা বাজে। ওরা সবাই মানে ছেলে চলে গেছে ছেলের ডিউটিতে, বাবাও চলে গেছে বাবার ডিউটিতে। তো এখন আমি আমার ডিউটিতে লেগে পড়েছি। এটা ওই ভেন্টিলেশনটা প্রত্যেক দিন সকালবেলায় বন্ধ করতে হয়। এটা না বন্ধ করলে দুপুরবেলায় প্রচুর রোদের তাপ ঘরে ঢুকবে। ফ্যান মানে ওই তাপটা যদি ঘরে টানে তাহলে তো ঘরটা গরম হয়ে যাবে। তাই সকালবেলা প্রত্যেকদিন বন্ধ করে দিতে হয়, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় খুলে দিতে হয়। এটা আমার একটা এক্সট্রা কাজ। তারপরে আমি ভাবলাম যে ছাদটা ঝাঁটিয়ে দিই। আগে ছাদটা প্রত্যেক দিন সকালবেলায় ঝাঁট দিতাম। তারপরে কী হয়েছে, এখন প্রত্যেক দিন প্রচুর নোংরা হচ্ছে বলে আমি আর প্রত্যেক দিন পারছি না। তো সপ্তাহে একদিন করে ঝাঁট দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো এখন মাত্র সকাল 8টা বাজে, 8:10-15 হবে, কিন্তু এতটা রোদের তাপ, প্রচুর রোদের তাপ। ওরা চলে যাওয়ার পরেই আমি ছাদটা ঝাড় দিচ্ছি। তারপরে আমি নিজের কাজগুলো করবো। এখন আমার কোনো কাজই হয়নি। ওরা যতক্ষণ বাড়িতে থাকে আমার কিছুই কাজ হয় না। তারপরে আমি আস্তে আস্তে কাজগুলো করি। এটা আমার ছেলের সাইকেলের খাটটা, যেটা আমি ভেবেছিলাম যে কাজে দেবে যখন সাইকেলটা নিয়ে যাওয়া হবে, কিন্তু কোথায় রাখবো, এত বড় একটা খাপ দেখে ওপরে রেখেছিলাম। তো পায়রা যা অবস্থা করে, ওর ভেতরে পুরো একদম ওপর টোপর ভেতর পর্যন্ত একদম ওরা খারাপ করে দিয়েছে। আর প্রচুর রোদে প্রচুর ধুলো, এখানে প্রচণ্ড ধুলো, মানে এত ধুলো। জানালাগুলো প্রত্যেক দিন, ঘর তো প্রত্যেক দিন মুছতেই হচ্ছে। আবার তাকগুলো আছে না, ওগুলো প্রত্যেক দিন মুছতে হয়। তারপরে প্রত্যেক দিন আবার সেটাও আবার প্রচুর, এত পায়রা এত নোংরা করে যে বলার নেই। তো দিয়ে আমি ঝাঁট দিতে যাই, প্রায় দিনই দেখি যে প্রত্যেক দিন এখানে পায়রাগুলো নতুন নতুন করে মানে বাসা করছে, আর নতুন নতুন করে আবার বাচ্চাও জন্ম করছে। ঠিক আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দাদা। তোমরা বলো, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, তোমরা দেখো, ভালো লাগবে। আমি যতটা মানে চেষ্টা করছি তোমাদেরকে আমার মানে এইখানে মানে রাজস্থানের, যেহেতু এখন 2 বছর থাকবো, তো রাজস্থানের প্রায় কিছু আমি এখানে শেয়ার করবো তোমাদের সাথে। সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, আমার বাড়ির কাজের সাথে সাথে তোমাদের সঙ্গে আমি এখানের মানে কী অসুবিধা না অসুবিধা সব জিনিস শেয়ার করবো। তা আমি আজকের ভিডিওটাতেই তোমাদেরকে ভেবেছিলাম যে জলের সমস্যা নিয়ে বলবো, কিন্তু আজকের ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। আর বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও দেখার ইন্টারেস্ট থাকবে না। তাই আজকে শুধু যে তোমাদেরকে দেখাচ্ছি কিছু জিনিস। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে তো বলেছি এখানে প্রচুর পায়রা, প্রচুর মানে আমি যেখানটাতে থাকি সেখানে তো প্রচুর, মানে আমার যে ঘরটাতে, সেই ঘরটাতে প্রচুর পায়রা আসে। নিচের ব্যালকনিটাও যদি আমি দরজাটা বন্ধ করে রাখি তো পায়রাগুলো ভাবে হয়তো বাড়িতে কেউ নেই তাই, আর যদি খোলা রাখি তেমন আসে না। কিন্তু যদি বন্ধ রাখি তাহলে একদিনই বাসা করে একদিনই ডিম দিয়ে দেয়। তো আজকে তোমাদেরকে দেখাবো ছাদে কত ডিম দিয়েছে। আমি নিচের বাসাগুলো, যেখানে মানে আমাদের সবসময় আসা যাওয়া হয়, সেই ব্যালকনিটা আমরা পরিষ্কার রাখি বলে ওদের বাসা করতে দিচ্ছি না। প্রথমেই এসে আমি ওদের বাসাগুলো ওপরে তুলে দিয়েছিলাম, ডিমগুলো ওপরে তুলে দিয়েছিলাম, কিন্তু ওরা জানি না চিনতে পারছিল কিনা, ওই ডিমগুলো পড়েই রয়েছিল অনেক দিন ধরে। তো তারপরে ওপরে তোমাদেরকে দেখাবো যে ওপরের বাসাটা, যেটা ওদের ছাদের ওপরে বাসাটা আছে, ওই বাসাগুলো আমি ওদের যেমন আছে তেমনই রেখেছিলাম। আর ওদের প্রত্যেক সপ্তাহেই আমি দেখি, প্রত্যেক সপ্তাহে কেন প্রত্যেক কিছু কিছু দিন ধরেই আমি দেখি। এটা যবে থেকে এসছি, মানে আমরা এখনও 1 মাস হয়নি আসা, এখনও 1 মাস হয়নি, কিন্তু 1 মাসে যে কত পায়রার বাচ্চা হলো আর কত যে ডিম দিয়েছে মানে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে। তো আমি তোমাদের দেখাবো, তো ছোট্টো ছোটো কতগুলো বাচ্চা হয়েছে, কত ছোট ছোট বাচ্চা হয়েছে। তো কতগুলো বড় হয়ে গেছিলো, তো বড়গুলো আমি দেখাবো করে ভাবলাম যে আরও তো কত দেবে, দেখাবো। আজকে এসেছি ছাদটা পরিষ্কার করতে, তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই জায়গাটা খুব অপরিষ্কার আছে। এই জায়গাটা আমি ইচ্ছে করেই পরিষ্কার করিনি, কারণ ওদেরও তো থাকার জায়গা দরকার। তো ওই জন্য আমি যদি করেও দিই তাহলেও ওরা অপরিষ্কার করে দেবে। তাই ছাদটা পরিষ্কার করে সামনের এইটুকু ব্যালকনি ওদের জন্য রেখে দিয়েছি। প্রচুর নোংরা। এর ভেতরে কদিন আগে এইটুকু ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, বড় হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি বন্ধুরা, দেখো একটা জানি না এদেরই মতো, মানে ছোট্টই একটা ছিল, ওটা খুঁজে পাচ্ছি না কোথায়।
ও কি মরে গেল না কোথাও চলে গেল ওর মা নিয়ে, জানি না বন্ধুরা। দেখো কি সুন্দর বাচ্চাগুলো ভয় পাচ্ছে আমাকে দেখে করে। দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর পায়রাগুলো, একদম ছোট্ট। এই যে হলুদ হলুদ দেখাচ্ছে, এই হলুদ হলুদ পুরো শরীরটা জুড়ে তাদের একদম হলুদ হলুদ ছোট্ট ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। প্রচুর পায়রা এখানে, প্রচুর। ছোটবেলায় আমাদের বাড়িতে প্রচুর পায়রা হতো, অনেক পায়রা হতো ছোটবেলায়, আমি দেখেছি আমাদের বাড়িতে। আমার কাকু উপরে ওই হাঁড়িগুলো হয় না, মাটির হাঁড়িগুলো, ওইগুলো দিয়ে রেখে দিত বাসায়, ওদের বাসায় থাকার জন্য প্রচুর হতো। তারপরে আমি অতটা কোথাও মানে আমাদের বাড়িতে বা কোথাও, আর তারপরে মানে আস্তে আস্তে চলে গেছে এই দুটোই, আর বাকিগুলো না উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে। আর ওই যে ওর মাটা ঘোরাঘুরি করছে, প্রচুর পায়রা এখানে। আমি দেখাচ্ছি, আমি এখানে পরিষ্কার করলে ওই পাশের বাড়ির ওপরে গিয়ে বসে ওরা, দেখেছো তো কত পায়রা এরকম। মানে এই সামনের ঘরগুলোতেই মানে বেশি হয় না। আমি পেছনে যারা আমাদের এই অফিসের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওদের বাড়িতে হয় কি না, তো ওরা বললো যে না, আমাদের বাড়িতে তো সেরকম নেই। কিছু কিছু বাড়িতে আছে, কিছু কিছু বাড়িতে নেই। মানে ভেতর দিকে যেখানে একটু জনবসতি বেশি মনে হয়, সেখানে আমি যেখানে আছি কোনো জনবসতি বেশি, মানে আমি সামনাসামনিই থাকি ওদের। কিন্তু ব্যাপারটা হয়েছে আমি একটু রাস্তার একদম পাশেই থাকি, মেন রোডটা যেখানে তার পাশে থাকি। মানে আমার অপোজিটে একটা পার্ক আছে যেটা তোমাদেরকে দেখিয়েছি, তো সেই পার্কের পাশে থাকি বলে হয়তো অপোজিটে কোনো রাস্তা মানে লোকজন দেখতে পাচ্ছে না বলে বসছে, না কিসের জন্য বসছে জানি না, বা প্রথম থেকে হয়তো ওদের বসে বসে অভ্যস্ত হয়ে গেছে। যারা ভাবে না বন্ধুরা, মানে যারা ভাবছো যে আগে ছিল যে রাজস্থানে তেমন গাছ ছিল না, ঠিক আছে, গাছ ছিল না। এখন দেখো বন্ধুরা প্রচুর গাছ হয়েছে এখন। এখন কিন্তু এখানে বৃষ্টি হয়, খুব কম হয় কিন্তু বৃষ্টি হয়, ঠান্ডা হয়, একটু বৃষ্টি হলে ঠান্ডা করে দেয়, একটু বৃষ্টি হলেই না ঠান্ডা হয়ে যায় জায়গাগুলো পুরো। একদিন যদি মেঘলা করে দেয় ব্যাস দুদিন ইয়ে। এখন কিন্তু আমি মানে যতটা জানতে পারছি যে বাড়ির ওখানে 9টার পর থেকে বেরোনো যাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে মানুষের, আর টেম্পারেচারও প্রচুর দেখছি। এখানেও আমি শুনেছি যে 60-এর মতো টেম্পারেচার চলে যায়, কিন্তু সেটা মে জুনে। এখানে এখন কিন্তু বেশ ঠিক আছে, নর্মাল 36, 38। আমি এখন দেখো এত মানে রোদটা গায়ে লাগছে না, আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি। প্রচুর গাছ আছে, কিন্তু যত দূর দেখতে পাবে দেখো আমার বাড়ির সামনে। এখানে কিন্তু মানে এই গাছের এদিক ওদিক কিন্তু বাড়িও আছে, আর এই সামনেটাতে প্রচুর গাছ, কিন্তু প্রচুর সে কাঁটা গাছ, মানে কি বলবো, ওই নিম গাছ, তারপরে ওই কাঁটা কাঁটা গাছগুলো এখানে ভালো হয়, তাই হয়তো মনে হয় এইসব গাছগুলোই লাগায়। আর আছেও গাছ ওপর পর্যন্ত, দেখো বাড়ির সামনাসামনি এখানে গাছ আছে। আর ছাদটা প্রচুর অপরিষ্কার হয়, মানে প্রত্যেক দিন যদি পরিষ্কার করা হয় তবুও এরকম হয়ে যায়। প্রত্যেক দিন আমি 2-3 দিন ছাড়াই করি। একটা কাকও দেখতে পেয়েছি। আকাশটা একদম নীল, চলে বন্ধুরা, ওপরের কাজ তো আমার হয়ে গেছে, এবার নিচে যাই। আমি অনেক মানে 5টা-15 সময় উঠেছিলাম, তারপরে ছেলে চলে গেছে স্কুলও, 6:30 স্কুল যায়, 6:30 বাস আসে। তারপর হাজব্যান্ডও আজকে একটু দেরি করে গেছে, ও যদি ওর কোন বেশিরভাগ দিনও 5টার সময় চলে যায়, 5টা 5:30টার মধ্যেই চলে যায়। কিন্তু আজকে হয়েছে কি, আজকে পিটি ছিল না, তাই সকালবেলায় একটু লেট করে গিয়েছে, 7:30টার সময় গিয়েছে। তার জন্য ও একটু বেরিয়ে, তারপর আমি মোটামুটি কাজগুলো করে নিয়েছি। আমার চারিদিকে জল টল ভরা হয়ে গেছে, মানে জল, এখানে জলটার একটা সমস্যা আছে। আজকে চলো তোমাদেরকে জলের সমস্যাগুলো বলি, ঠিক আছে? নিচে কাজ করতে করতে তোমাদেরকে জলের সমস্যাগুলো বলবো, চলো। হ্যাঁ, ওই জলের সমস্যাগুলো আছে, তো জলের কাজগুলো করে নিয়েছি। তারপরে তোমার ওই কি বলবো,
বাকি যে বাসন টাসন যা ছিল ধুয়ে নিয়েছি, তারপরে খাওয়ার পরে কিছু বাসন টাসন ওরা খেয়ে গেছে, তারপর খাবার করেছিলাম তার বাসন টাসন সব পড়ে আছে, ওগুলো একটু ধুয়ে দেবো। ধুয়ে দেওয়ার পরে ঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে রান্না বসিয়ে দেবো। ঠিক আছে, আজকে ওর মানে তোমাদের দাদা আজকে আসবে না দুপুরবেলায় খেতে, ও বিকেলবেলায় আসবে একদম। কালকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। আর ছেলে আসবে, ও দুপুর 2টার সময় আসবে। তো আমার কাছে এখন অনেক টাইম, অনেক। এখন আর সকাল 10টা বাজে, 10টা হয়তো বেজেছে কি না এখন বলছি কটা বাজে, এখন সরি এখন 8:30 বাজে মাত্র। ঠিক আছে, সকালে উঠি তো বুঝতে পারবো, সকালে ওঠার জন্য বুঝতে পারছি না যে কটা বাজে। 8:30 বাজে। তো এখন আমার কাছে অনেক 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 টাইম, প্রচুর টাইম। এখন আমি কী করবো, এখন প্রচুর সারাদিন ধরে মোবাইল দিয়ে খালি রিল বানাবো আর আজকে ব্লগও দেবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো নিচে গিয়ে কাজ করি। আর তোমাদের দেখো বন্ধুরা, কিচেনটার কী অবস্থা করে রেখেছি আমি। ঠিক আছে, এখানে পরোটা করেছিলাম, তারপর তাওয়া ওরকম পড়ে আছে। কাল রাতে চাউমিন করে অমনি রেখেছিলাম, সকালবেলায় মুছবো বলে। তারপরে এই কিছু বাসন আছে, চলো এগুলো ধুতে দিতে তোমাদের সাথে গল্পগুলো করে নিই। বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো, আমি এরকম করি। ঠিক আছে, আমার জলের সেরকম সমস্যা হয় না, কিন্তু তবু আমি এমার্জেন্সির জন্য মানে এখন আজকে আমার এই জলগুলোতে রান্না হয়ে যাবে, জল এখনও আছে। তারপর নিচে এই যে এইগুলোতে আমি জল রান্নার জন্য জল রেখেছি। এই জলগুলোতে আজকে দুপুরবেলা রান্না টান্না এগুলো সব হয়ে যাবে। তারপর বাসন ধোয়ার জন্য জল লাগবে, তো জল আছে এখন তো চলবে। বেশ রবিবারই জল এসছে, মাত্র 2 দিন হয়েছে। তো এরকম করে এখন চলো রুমগুলো পরিষ্কার করে নিই, তারপরে স্নান করে রুমগুলো পরিষ্কার করে স্নান করে তোমাদের সাথে আসছি আর বাকি গল্পগুলো করার জন্য। তারপরে তো আর কন্টিনিউ করাই হয়নি ভিডিওগুলো। তারপর সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছিলাম, আজকে ওয়েলফেয়ার মিট ছিল আমার, তো আমি ওখানে মিটিংয়ে এসেছিলাম। প্লাস আজকে একটা প্রাইজও পেয়েছি ড্রেস কম্পিটিশানের, সেটা ভিডিও করা হয়নি, তো ছবি দেবো অবশ্যই। যারা ফেসবুকে আছে তাদেরকে আমি ছবি শেয়ার করেছি। তো এখন ইউটিউবে দেওয়ার মানে ভিডিও করা হয়নি আমার। আর এখানের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, এই রেস্টুরেন্টের ভিডিওটা, যেহেতু আমার হাজব্যান্ড ড্রেসে আছে আর বাকি দাদারাও সব ড্রেসে আছে। তো পেছন দিক থেকে একটু দেখালাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।